আপনারা তো পার পেয়ে গেছেন নানার কোটা দিয়া, কিন্তু এখন তো আমার নাতিপুতির আমাদের কোনো কোটা নাই। তাই সেক্ষেত্রে আমার আর পড়াশোনা তো জানেন কি করছি, সবসময় তো করি না। এই কোটা দিয়া মনে করেন কলেজে ভার্সিটি সব কোটা দিয়ে আইছি, কিন্তু চাকরি তো আর হবে না, কারণ কোটার এই তো মেয়াদ তো শেষ। কোটা আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ, তার জন্মস্থান রংপুর এবং বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মস্থান টঙ্গিপাড়া। এবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বাংলাদেশ স্বাধীন লাভ করেন 1971 সালে 26শে মার্চ। ভাই রে ভাই, এবার তো আর কোটা নাই, এবার মেধা দিয়ে এবার চাকরি নেবই। 8 5 দোকানো 10, 6 দোকানো 12, 7 দোকানো 14, 8 দোকানো 16, 9 দোকানো 18, 20 দোকানো 20। ক্রয় মূল্য হবে 50 টাকা। একটি জিনিস 650 টাকা বিক্রি করলে 12% লাভ হলে জিনিসটি ক্রয় মূল্য কত? 500 টাকা। 500 টাকা পাখি ডালিম গাছের মৌ। আতা গাছের পাখি ডালিম গাছের মৌ। এই সময় কে রে ডিস্টার্ব করে? বন্ধু। হ্যালো, করেছিস? দোকান পাই না, যাবো না। হ্যাঁ, না বিড়ি সিগারেট খাওয়া বাদ দিচ্ছি, ওগুলো আর খাই না। এখন পড়াশোনা করতেছি, কোটা তো আর নাই, কোটা দিয়ে চাকরি তো হবে না। এখন মেধা দিয়ে চাকরি নেব। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? তোমার চেহারা দেখে তো ভালো মনে হচ্ছে না, অনেক টেনশন ফিল করতেছে মনে হচ্ছে। কি আপনারা তো পার পেয়ে গেছেন নানার কোটা দিয়া, কিন্তু এখন তো আমার নাতিপুতির আমাদের কোনো কোটা নাই। তাই সেক্ষেত্রে আমার আর পড়াশোনা তো জানেন কি করছি, সবসময় তো করি না। এই কোটা দিয়া মনে করেন কলেজে ভার্সিটি সব কোটা দিয়ে আইছি, কিন্তু চাকরি তো আর হবে না, কারণ কোটার এই তো মেয়াদ তো শেষ। এখন মামা আমি আর দেশে থাকতে পারতেছি না, আমি মনে হয় বিদেশ চলে যেতে হবে। এই ব্যবস্থাটা আর কি করে দেন মামা। অন্য কোটা তো আর নাই, এখন দেখেন আমার বিদেশের কোনো কোটা আছে। বিদেশের কোটা থাকলে আমার একটা বিদেশের কোটার ব্যবস্থা করে দেন, আমি বিদেশ চলে যাবো। তোমারা যে বিদেশ পাঠাবো, তো কাদের কোন তো অভিজ্ঞতা আছে? বিদেশ যা কি করো তুমি? তুমি তো সব জায়গায় ডিসকোয়ালিফাই। ডিসকোয়ালিফাই এখন কোটা তুমি চাইতেছো, যেখানে কোটা দেশেই খাটতেছে না, বিদেশে কি করে খাটবে? এখন তুমি তো নেশাখোর, তাই না? তোমার যে টাকা দেবো, তুমি যে গাঁজা মদ কিনে খাইবে না, তার কি ভরসা আছে? তোমার উপর আমার ভরসা নেই আর। ওগুলো ছেড়ে দিচ্ছি, আপনি এখন টাকা দেন। এখন আমি পুরো ফুল টেনশনে আছি, আপনি টাকা দেন, আমি বিদেশ চলে যাবো। যেহেতু বাংলাদেশে আর কোনো কোটা নাই নাতিপুতি। বাংলাদেশের রাজধানী ঢাকা। বাংলাদেশের বন্ধু চল যাই বিড়ি খাই। বুঝলাম না পড়ালেখা করে কি হবে ভাই। এখন মেধা 93% দিচ্ছে, এখন মেধা দিয়ে চাকরি হবে। তোরা তো নাতিপুতি, তোর যে পড়ালেখার হাল চাল, এখন তো যে পাইছো একটু কোটা, মানে এখন তোদের পার্সেন্টেজ বেশি, এই সুযোগ নিতে আছো নাকি? আসসালামু আলাইকুম। আসসালাম, কি অবস্থা ভাই? না আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? কই যাওয়া হচ্ছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মামা যাচ্ছি তো পরীক্ষা দিবা, দোয়া করেন। দিতে দোয়া করতে এত টাকা লাগবে না, দোয়া তো করবো, কিন্তু বিষয় হচ্ছে বর্তমান যুগে যে হালচাল, টাকা মামু খালা ছাড়া তো এই চাকরি বাকরি হয় না। না ইনশাআল্লাহ প্রস্তুতি নিছি, একটু দোয়া করেন, ইনশাআল্লাহ এবার হয়ে যাবে। মামা এবার তো আর এই কোঠা না, এবার তো আপনার 93% মেধা দিচ্ছে, ইনশাআল্লাহ এবার আমার হবে। ভালো করে প্রস্তুতি নিছি, সবই ঠিক আছে, কিন্তু দেশের যে হালচাল, আমার তো মনে হয় না যে কোটা বাতিল হয়েছে, 93% হয়েছে, তার মানে মেধা দিয়ে চাকরি হয়ে যাব। আমার যেটা মনে হয়, আচ্ছা তারপর চেষ্টা করে দেখো। দোয়াটা আমি যেটা বললাম সেটা মাথায় রাখি।